নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি মাছে ভাতে বাঙালির একটা রেসিপি, খুবই শর্টকাট আর ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। সেটা হলো চাপিলা মাছ ভাজা। চাপিলা হলো এক ধরনের ছোট মাছ, খেতে অতি সুস্বাদু, অনেকটা ইলিশ মাছের মতন গন্ধও আসে, আর মচমচে করে ভাজা করলে জাস্ট মসুর ডাল বা শুধু ঘি দিয়েও কিন্তু খাওয়া যায়। তো এই চাপিলা মাছটাই আমি কিভাবে মচমচে করে ভাজছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি, মচমচে চাপিলা মাছ ভাজা। গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে জাস্ট জমে যায়। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা, সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি চাপিলা মাছ ভাজা। 4 রকমের মাছ দেখছেন, আসলে কর্তামশাই 4 রকমের মাছ নিয়ে এসেছি, কিন্তু এইটা হলো চাপিলা মাছ, যেটা কিনা আমি আজকে ভাজার রেসিপি দেখাবো। ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, অতীব সুস্বাদু মাছ, আর এটার জন্য খুবই সামান্য কয়েকটা জিনিস লাগে। তো কী কী উপকরণ লাগছে চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নিয়েছি 8 পিস চাপিলা মাছ, নিয়েছি সর্ষের তেল, নিয়েছি সামান্য 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো বা আতপ চালের গুঁড়ো নিলেও হবে, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মাছগুলোকে তো আমি ভালো করে বাজার থেকে এনে 2-3 বার নর্মাল জলে আর একবার সামান্য একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এইবার মাছগুলোর মধ্যে লবণ, হলুদ, চালের গুঁড়ো মাখিয়ে নেব। এই মাছটা খেতে কিন্তু অতীব সুস্বাদু হয় আর ইনস্ট্যান্ট বানানো যায়, বা যারা নতুন মাছ রান্না শিখছেন তারা কিন্তু এরকম মাছ ভাজা গরম গরম খেতে পারেন। তো মাছটার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, আর এটাতে খুবই সামান্য লবণ দিলাম। যতটা লবণ নিয়েছি ততটা লবণ কিন্তু আমি ইউজ করছি না, তাহলে বেশি হয়ে যাবে। তারপরে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো যে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, সেই গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনাদের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকলে ময়দা বা কর্নফ্লাওয়ারও মাখতে পারেন। তো আমি লবণ, হলুদ, চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি মনে হয় একটু জলের দরকার তাহলে আপনারা কিন্তু একটু জল ইউজ করতে পারেন, অল্প হাতে নিয়ে। বেশি জল দেওয়ার দরকার নেই, এমনভাবেই জলটা দেবেন যাতে চালের গুঁড়োটা মাছের সাথে বেশ ভালো করে মেখে যায়। তো এবার মাছগুলোতে লবণ, হলুদ, চালের গুঁড়ো মাখিয়ে আমি মিনিট 10 রাখবো, তারপরে এগুলোকে ভাজার জন্য চলে যাব। আর এখানে আমি এই মাছটা কিন্তু জাস্ট লবণ, হলুদ, চালের গুঁড়ো দিয়েই ভাজছি। এটার যে ইলিশ মাছের মতন একটা আলাদা সেন্ট আসে, বা এই মাছটা চাপিলা মাছের যে একটা আলাদা ফ্লেভার আছে, সেটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে জানি না অতটা টেস্ট লাগবে কিনা। আমি এখনো পর্যন্ত পেঁয়াজ রসুন দিয়ে খাইনি, এমনিই খাই। আপনারা চাইলে রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েও ভাজতে পারেন। তো মাছটা আমি 10 মিনিট রাখছি। 10 মিনিট বাদে আমি সরাসরি ভাজার জন্য চলে যাব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এইবার আমি মাছটা ভাজবো, আর এই এতটা চালের গুঁড়ো, হলুদ, লবণ আমার কিছুই লাগেনি। তো এবার মাছটা চলুন চটপট করে ভেজে নিই। এর জন্য গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। এবার ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন তেল, মোটামুটি 4-5 টেবিল চামচ মতন তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা এবার ভালোভাবে গরম হতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তারপরে আমি লবণ, হলুদ, চালের গুঁড়ো মাখানো মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন তেলটা বেশ ধোয়া উঠে গেছে, মানে বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলটা মধ্যে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এটাকে লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে ওপরের থেকে এটা লাল হয়ে যাবে, ভেতরে ভাজা হলেও মচমচে কিন্তু হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে তাহলে কিন্তু মাছগুলো একদম মচমচে হবে। তো এখানে 8 পিস মাছ নিয়েছি, আমি 2 সেটে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে 4 পিস মাছ দিলাম, এইবার কিছুক্ষণ মিনিট খানেক হলে আমি আবার মাছগুলোকে উল্টে দেবো। এইভাবে 4-5 বার মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল কড়া করে কিন্তু আমি ভেজে নেব মাছগুলোকে। দেখুন 1 মিনিট 1.5 মিনিট মতন হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। আর এই মাছটা এতই শুখি মাছ, হালকা মাছ, কিন্তু তাড়াতাড়ি রং ধরে যায়। এই জন্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে,
তাহলে একদম ভিতর থেকে এতটাই ক্রিপসি হবে যে হাড়গুলো মানে কাঁটাগুলো চাবিয়ে ফেলা যাবে, মানে খেয়ে ফেলা যাবে, আলাদা করে বেছে খেতে হবে না। আর এরকম মাছের কাঁটা খাওয়াও কিন্তু শরীরের জন্য বেশ ভালো। তো মাছগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে 4-5 বার উল্টে পাল্টে ভালো করে কড়া মচমচে করে আমি ভেজে নিচ্ছি। প্রথম সেটের মাছটা আমার লাল লাল কড়া করে ভাজা হয়ে গেল। এইবার এই মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। প্রথম সেটের মাছগুলোকে ভেজে নিয়ে একইভাবে আমি সেকেন্ড সেটের মাছগুলোকেও ভাজবো। যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু এইভাবে মাছ ভাজা ডাল ভাত খেতে পারেন, বা অফিসের তাড়া থাকলে ঝটপট করে এরকম মাছ ভাজা করে দিলে কিন্তু ডাল বা ঘিয়ের সঙ্গে দারুণ জমে যায়। এছাড়া বাচ্চাদেরকেও কিন্তু এরকম মচমচে করে দিলে তারা কিন্তু কাটা সমেত এটা মাছটা খেয়ে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রথম সেটের মাছটা তুলে একইভাবে আমি সেকেন্ড সেটের মাছগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে আমি 4-5 বার উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে একদম কড়া মচমচে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। তো একটা সাইড কিছুক্ষণ হলে আবার আমি মাছগুলোকে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে দেখুন সেকেন্ড সেটের মাছগুলো আমার সুন্দর ভেজে নেওয়া হয়ে গেল। এইবার আমি প্রথম সেটে যে মাছগুলোকে ভাজা করেছিলাম সেইগুলোকেও আমি আবার ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। তাতে করে ভাত যখন পরিবেশন করব তার সঙ্গে মাছগুলো কিন্তু একদম গরম থাকবে। মাছগুলোকে ঢেলে দিয়ে আবারও একটু উল্টে পাল্টে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গ্যাসের ওপরেই রেখে দিলাম। তাতে এই হিটে কিন্তু মাছটা বেশ মচমচে আরও হয়ে যাবে। তো এবার গ্যাসটা অফ করে আমি ভাতটাও রেডি করে নেব। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট একটা মাছের রেসিপি। তো তার আগে আমি একটা প্লেট নিয়ে আর সামান্য শসা, পেঁয়াজ ও পাতিলেবু কাঁচা লঙ্কা দিয়ে একটু স্যালাড বানিয়ে নিয়েছি, সেটা মাছের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার এই প্লেটে শিফট করে নিচ্ছি। এই মাছগুলো যেমন ঘি দিয়ে ভাত দিয়ে মসুর ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়, এছাড়া স্টার্টার হিসাবেও কিন্তু পরিবেশন করতে পারেন এরকম চাপিলা মাছ ভাজা, মুচমুচে চাপিলা মাছ ভাজা। তো এইভাবে মাছগুলো আমি সম্পূর্ণ সাজিয়ে দিলাম। তারপরে আমি ওপর থেকে একটু রিং রিং করে পেঁয়াজ সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে এটা অবশ্যই স্কিপ করবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি শসা, কাঁচা লঙ্কা ও পাতিলেবু। মানে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আপনারা না চাইলে অবশ্যই না খেতে পারেন। তো আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবু। দরকার নেই, এই মাছগুলো শুধুই খেতে দারুণ লাগে, কোনো কিছুই দরকার নেই। তো এইভাবেই আমার সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাকে আশীর্বাদ করলে আমি আরও মোটিভেটেড হয়ে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তো আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। আমার শুধু রান্নার ভিডিও নয়, নানা রকমের অনুষ্ঠান, অকেশন, পুজো পাঠ, ঘোরা বেড়ানো সমস্ত ভিডিও আসে। একদিন শর্ট ভিডিও আসে, একদিন লং ভিডিও আসে। তো আজকের মতন এই পর্যন্তই। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে না, আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আজকের মতন নমস্কার, ধন্যবাদ। We'll be right back.